নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল তপন লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকের আমি আপনাদেরকে দেখাবো 36 সাইজ 4 টাক্স ব্লাউজ কিভাবে কাটিং করবেন। তার জন্য আমি একটা লাইনিং পার্ট আগে কাটিং করব, লাইনিং দিয়ে ব্লাউজটা কাটিং করব। তার সবার প্রথমে আমি লাইনিং পার্ট নিয়ে নিয়েছি, এটাকে 2 ভাঁজ করে পেতে নিয়েছি। ব্যাক পার্টটা আগে কাটিং করব। তার আগে মাপটা আমি বলে দিই। পুট হচ্ছে 14, ছাতি 36, 40। বগলের নিচ থেকে ফিতে ধরলে যে ছাতি পাওয়া যায় সেটা হচ্ছে লোয়ার ছাতি, সেটা হচ্ছে 36। এই মাপে কাটিং হবে, এই মাপে ফিনিশিং হবে। আর ফুল ভেস্টের ছাতি হচ্ছে 40। কোমর 32, পয়েন্ট 10, ঝুল 14, মহড়া 17, পেছন পাটের ডিপ নিচ থেকে 4 ইঞ্চি, সামনের ডিপ 7 ইঞ্চি, হাতা 6, মুড়ি 12। ব্যাক পার্ট কাটিং করব। পেছন পাটের ডিপের ওপরে নির্ভর করে আমাদের পুট কাটিং। ঝুল প্লাস 1 ইঞ্চি নেব। ঝুল হচ্ছে 14, একে 15 ইঞ্চি নেব। 15 ইঞ্চিতে দাগ দিয়ে এই লাইনটাকে আমি সোজা করে দিচ্ছি। পিঠের ডিপ, পেছন পাটের ডিপ হচ্ছে নিচ থেকে 4 ইঞ্চি। 4 ইঞ্চি মানে 6 সুতো এক্সট্রা নেব নিচে উপরে সেলাই করার জন্য। 3 সুতো করে সেলাই মার্জিন। 4 ইঞ্চি 6 সুতো। 3 সুতো 3 সুতো এখানে সেলাই হয়ে যাবে। তাহলে কিন্তু আমার 4 ইঞ্চিতেই থেকে যাবে। তাহলে উপর থেকে ডিপ হচ্ছে 10 ইঞ্চি, 10.5 ইঞ্চি। আমি 3 ইঞ্চি মাইনাস করব। ফুট যা আছে 14 ফুট, সেখান থেকে 3 ইঞ্চি মাইনাস করব। ফুট হচ্ছে 14, 3 ইঞ্চি মাইনাস করলে হবে 11। 11-র অর্ধেক 5.5। 5.5-এ একটা দাগ দিলাম। 5.5-এ আরও একটা আমি দাগ দিয়ে এই লাইনটাকে সোজা করব। তার আগে এখান থেকে আমরা নামাবো কত, বগল মোড়া কাটিং এর জন্য নামাবো কত, এখান থেকে 6.5 ইঞ্চি আমি নামিয়ে দেবো এই ছাতির জন্য। 6.5 ইঞ্চি, বগল মোড়া 17, 6.5 ইঞ্চি আমি নামিয়ে দিলাম। এই লাইনটা এবার আমি সোজা করে নেব। ছাতিকে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ এখানে নেব। 36 ছাতি, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9। 9 নিলাম। কোমরের 4 ভাগের 1 ভাগ হচ্ছে 32 কোমর, 8। লাইনটাকে আমি সোজা করে দিলাম। এখান থেকে 1 ইঞ্চিতে একটা পয়েন্ট করে এটাকে বগল মোড়া কাটিং এর জন্য এটা আমি গোলাই করে দিলাম। এবার এখান থেকে ফিতে ধরে আমি দেখবো, যেহেতু ব্যাক পার্টে অনেকটাই ডিপ আছে, এখানে কিন্তু শোল্ডার ডাউন হবে না। এখানে যে শোল্ডারে শেপ দেওয়া হয় হাফ ইঞ্চি, সেটা কিন্তু হবে না, সামনের দিকে শেপ হবে। তা আমি সামনের দিকে শেপ দেবো না। শোল্ডারটা জয়েন্ট কিন্তু বেশি করে করতে হবে। একটু শোল্ডার যখন আমরা জয়েন করবো ব্যাক পার্টের সাথে, একটু বেশি সেলাই করবো। তাহলে যেখানে আমরা সেলাই মার্জিন করবো বেশি করে 6 সুতো সেলাই মার্জিন করবো। তাহলে এখান থেকে ফিতাকে ধরে এইভাবে ঘুরিয়ে দেখবো, এখানে আমার বগল মোড়া 17, সেখানে কিন্তু 16 আসতে হবে। তাহলে কাটিং এর পরে 17 চলে আসবে। এইভাবে দেখলাম এখানে 16, আমার বগল মোড়া 16 এসছে, তাহলে কাটিং এর পরে 17 চলে আসবে। তাহলে আমার এখানে সব ঠিকঠাক আছে। এইটুকুনি জায়গায় যদি আমরা ঠিকঠাক কাটিং না করতে পারি, তাহলে কিন্তু আমাদের ফিটিংস গন্ডগোল হয়ে যাবে। এবার পাশের গলা, পাশের গলা যেহেতু এই ডিপের জন্য আমি নিয়ে নেব 2.5 ইঞ্চি পাশের গলা দিচ্ছি। সেলাই মার্জিন করে 2.5 ইঞ্চি 2 সুতো যাবে। আর এদিকে সেলাই যাবে, যাবার পরে 2 ইঞ্চি 2 সুতো, শোল্ডারে যে কাপড়টা থাকবে 2 ইঞ্চি 2 সুতো। তাহলে ব্যাক পার্টে এইভাবে আমি গোলাইটা করে দেব। পেছনে গোল করব। এইভাবে হালকা করে আমি খেলিয়ে ব্যাক পার্টে আমি গোলাইটা করে দিলাম। কিন্তু আমি কাটিং করব না, এই কাপড়ে ফেলে একবারে কাটিং করব। মানে গোল গোল পাটটা যেটা গোল কেটেছি সেটা কিন্তু কাপড়ের মধ্যে একেবারে কাটিং করব। তার আগে আমি এখানে 2 ইঞ্চি এক্সট্রা নেব। এক্সট্রা 2 ইঞ্চি, এখানেও 2 ইঞ্চি এক্সট্রা, আরও টেকিং দেওয়ার জন্য 6 সুতো এক্সট্রা। নিচে 6 সুতো আরও এক্সট্রা নিলাম টেকিং দেওয়ার জন্য। এইরকম পজিশনে একটা টেকিং দেব, 3 সুতো করে একটা টেকিং দেব। এইখানে ছোট্ট করে কাট করে রেখে দেবো এরকম পজিশনে। এখান থেকে এটা আছে 4.5 ইঞ্চি, 4.5 ইঞ্চিতে আমি টেকিংটা দিলাম। উপর থেকেও 4.5 ইঞ্চি নেব টেকিং দেওয়ার সময়। তাহলে ড্রয়িং কমপ্লিট। এবার আমি কাটিং করে নিচ্ছি। এই যে গোলটা কেটেছি এটা কাপড়ে ফেলে একবারে কাটলে সুবিধা হবে। এটা কাপড়ে ফেলে একবারে কাটবো আমি। এবার ফ্রন্ট পার্ট কাটিং করব।
ফ্রন্ট পার্ট কাটিং করার জন্য ঝুল প্লাস 2 ইঞ্চি নেব, ব্যাক পার্ট ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়েছি, এখানে ঝুল প্লাস 2 ইঞ্চি, 14 ঝুল 2 ইঞ্চি এক্সট্রা, 16তে আরো একটা দাগ দিয়ে লাইনটাকে সোজা করে দিলাম। সামনের পার্টে ওপেন হবে, সেলাই মার্জিন ছেড়ে তারপরে মেজারমেন্ট করতে হবে। যেটুকুনি সেলাই মার্জিন হবে 3 সুতো পরিমাণে সেলাই মার্জিন হবে, সেটাকে আমি ছেড়ে দিলাম। এটা ছেড়ে মেজারমেন্ট করছি। পুর নিয়েছিলাম 11, তার অর্ধেক 5.5, এখানেও 5.5-এ আরো একটা দাগ দেবো। এখান থেকে নামিয়েছিলাম 6.5, বগল মোড়া কাটিং এর জন্য 6.5 দাগ দিলাম, এখান থেকে 6.5 লাইন দিয়ে দাগগুলো আমি সোজা করে দেবো। এটা এই লাইনটা 1 ইঞ্চি ভেতর দিকে আমি টেনে আনলাম তালপাড়ে শেপ দেওয়ার জন্য, এইভাবে টেনে দিলাম। এখান থেকে 1 ইঞ্চিতে পয়েন্ট করবো, করে এখান থেকে এই যে গোলাইটা আমি দিয়ে নেব। এরপরে তালপাটের শেপটা এইভাবে আমি দিয়ে নিলাম, 6 সুতোর মতো ভেতর দিয়ে আমি এটা গোলাই করে দিলাম। এটা হালকা একটু ডাউন করে দেবো, এইভাবে 2 সুতো ডাউন করে দেবো। পাশের গলা নিয়েছিলাম আমি 2.5 ইঞ্চি, সামনের ডিপ হচ্ছে 7.5, 7.5 মানে 8 ইঞ্চি নেবো আমি। সেলাই মার্জিন এখানে চলে যাবে 1/2 ইঞ্চি। এভাবে গোলাই করে দিলাম। ছাতিকে 4 দিয়ে ভাগ করে একবার নিয়ে নিচ্ছি, 36, 9, 2 ইঞ্চি এক্সট্রা, নিচে 32 কোমর 8, 2 ইঞ্চি এক্সট্রা। এখান থেকে নিয়ে নেবো বাস পয়েন্ট, বাস পয়েন্ট হচ্ছে 10, আমি 10.5-এ দাগ দেবো, শোল্ডার জয়েন্টে 1/2 ইঞ্চি যাবে, 10.5 করলাম। এই ছাতির জন্য এখান থেকে করে দেবো আমি 3.5 ইঞ্চি পয়েন্ট। এখান থেকে এই সামনে থেকে 3 সুতো ছেড়ে 3.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম, আর উপর থেকে কিন্তু বাস পয়েন্ট করলাম 10.5। এখান থেকেও আমি নিয়ে নেবো এটা 3.5 ইঞ্চি। এরপরে এখান থেকে এই যে ওপর থেকে আমার যেখানে বাস পয়েন্ট হয়েছে 10.5, সেইখান থেকে যেখানে 3.5 ইঞ্চি হয়েছে, তাহলে পয়েন্ট হলো এখানে, এখান থেকে 1.5 ইঞ্চি আমি ছাড়বো, এই মিডিল থেকে 1.5 ইঞ্চি এখানে পয়েন্ট করব, এর 1.5 ইঞ্চি সাইডে পয়েন্ট করব, এর 4 সাইডে 1.5 ইঞ্চি করে ছাড়বো। এইভাবে এখানে 1.5 ইঞ্চি ছাড়বো, এখানেও 1.5 ইঞ্চি ছাড়লাম, পয়েন্ট করলাম। এবার এখান থেকে এই পয়েন্টগুলো, এই 1.5 ইঞ্চি যে পয়েন্টগুলো করলাম, এখান থেকে দাগগুলো আমি সোজা করে দেবো। এটা হালকা একটু ডাউন দেবো, হালকা, বেশি না, তাহলে কিন্তু যখন টাক্স মারবো প্রবলেম হবে। এগুলো কিন্তু 1/2 ইঞ্চি করে, এটা 1/2 ইঞ্চি, এটাও কিন্তু 1/2 ইঞ্চি, এটা 1 ইঞ্চি করে, এটা কিন্তু 1 ইঞ্চি করে, নিচে এটা 1 ইঞ্চি, 1 ইঞ্চি করে টেকিং দেবো। এটা কিন্তু এইভাবে সার্কেল করে দিচ্ছি আমি। এর 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি, এগুলো সব 1/2 ইঞ্চি করে দিলাম, নিচেটা কিন্তু 1 ইঞ্চি টেকিং দিলাম, মানে 2 ইঞ্চি, 1 ইঞ্চি করে 2 ইঞ্চি। তাহলে এখানে আমি 1/2 ইঞ্চি করে 1 ইঞ্চি নিয়েছি, এখানে কিন্তু 1 ইঞ্চি তার জন্য বাড়াতে হবে, এখানে 1 ইঞ্চি বাড়িয়ে নেব। আর এখানে কিন্তু 1 ইঞ্চি করে 2 ইঞ্চি নিয়েছি, আমি এখানে 2 ইঞ্চি বাড়িয়ে নেব, তাহলে এখানে 2 ইঞ্চি।
লাইনটাকে টেনে নেব। আগে তো 2 ইঞ্চি আমি এক্সট্রা দিয়েছিলাম। ঝুল প্লাস 2 ইঞ্চি কেন নিয়েছি, ঝুল প্লাস 2 ইঞ্চি এই কারণে নিয়েছি, এখানে হাফ ইঞ্চি করে যেহেতু 1 ইঞ্চি চলে যাচ্ছে, সেই কারণে কিন্তু 1 ইঞ্চি নিচের দিকে, এখানে হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি যাচ্ছে, এখানে হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি যাচ্ছে। তাহলে 1 ইঞ্চি যখন ছোট হবে নিচের দিকে কিন্তু 1 ইঞ্চি আমি বাড়িয়ে নিয়েছি। আর উপরে শোল্ডার জয়েন্টে যাবে, এখানে কিন্তু যে পট্টি জয়েন্টে যাবে এখানেও কিন্তু হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি চলে যাবে, সেই কারণে আমি এখানে নিয়েছি 1 ইঞ্চি এক্সট্রা। তাহলে ঝুল প্লাস 2 ইঞ্চি, এই 4 ট্যাক্স ব্লাউজ কাটার জন্য ঝুল প্লাস 2 ইঞ্চি নিতে হবে। এখানে 1 ইঞ্চি করে 2 ইঞ্চি টেকিং দিয়েছি, তার জন্য কিন্তু আমার এক্সট্রা কাপড় আছে 2 ইঞ্চি, তারপরে কিন্তু আমি 2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। এখানে হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি কমে যাচ্ছে এইদিকে, তাহলে কিন্তু উপর দিকে আমি হাফ ইঞ্চি, এই সরি 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি কমছে, এখানে আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। নিচে 2 ইঞ্চি কমছে, আমি 2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। আর 2 ইঞ্চি এক্সট্রা কাপড় আছে। তাহলে পুরোপুরি বোঝা গেল। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি ভালো করে আরো বুঝিয়ে দেবো। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঘরে বসে কাজ শেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখুন। যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিও দেখে কিন্তু কাজ শিখতে খুব সুবিধা হবে। তাহলে এটা আমি কাটিং করে নিচ্ছি। এটা 2 সুতো ডাউন করেছি, ব্যাক পার্টেও কিন্তু 2 সুতো ডাউন করতে হবে। ব্যাক পার্টে মনে হচ্ছে আমি 2 সুতো ডাউন করিনি, এটাও কিন্তু 2 সুতো ডাউন করে দিতে হবে এইভাবে। এটাও কাপড়ের সাথে আমি একসাথে কেটে নেব। আর এখানে এই রোলার দিয়ে আমি দাগ ফেলে নেব এইভাবে। এইটাকে দিয়ে আমি দাগ, তাহলে অপর দিকে আমার দাগ টানতে সুবিধা হবে। এখানে ছোট ছোট করে কাট করে দেবো এইভাবে। এইভাবে ছোট ছোট কাট করে দিতে হবে, না হলে পয়েন্ট বুঝতে পারবো না। আর মিডিল পয়েন্ট একটু কেটে দিলাম আমি। এখানে আমি চকে দাগ দিয়ে নেব। এখানে কিন্তু দাগ পড়ে গেছে, আমি দাগগুলো শুধু টেনে দিলাম, হাফ ইঞ্চি করে আমি এখানে জয়েন করে দেবো, টেকিং মেরে দেবো। আমি এক্সট্রা কাপড় 2 ইঞ্চি নিয়েছি, আর হাতার ঝুল নিচ্ছি আমি 6 ইঞ্চি। তাহলে আমি সাইডে 2 ইঞ্চি যখন এক্সট্রা কাপড় নিয়েছি, তাহলে এটা যখন আমি হাতা কাটিং করবো, বগল মোড়ার অর্ধেক প্লাস 1.5 ইঞ্চি নিলেই কিন্তু ম্যাচ করে যাবে। বগল মোড়ার অর্ধেক হচ্ছে 17, তার অর্ধেক 8.5, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নেবো আমি 10.5, সরি 10, 8.5 আর 1.5 ইঞ্চি এক্সট্রা। এবার ঝুল প্লাস 6 সুতো নেবো, যেহেতু লাইনিং দিয়ে হচ্ছে ঝুল প্লাস 6 ইঞ্চি, ঝুল হাতা হচ্ছে 6, 6.5 2 সুতো। এখান থেকে 6.5 2 সুতো আমি নিয়ে নেবো। আমি এখান থেকে 4 ইঞ্চি নামিয়ে দিয়েছি। মুড়ি হচ্ছে 12, তার অর্ধেক 6 আর 1 ইঞ্চি এক্সট্রা 7।
বন্ধুরা, স্টিচিং কিভাবে করতে হবে আমি দেখাবো। কাপড়ের সাথে লাইনিং পার্টটা একসাথে অ্যাটাচ করে নিয়েছি। ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুটো একসাথে লাইনিং পার্ট আমি অ্যাটাচ করে নিয়েছি। এবার আমি টেকিং মারবো। টেকিং দিয়ে তারপরে কিন্তু আমি এটাকে কেটে নেব বুক পট্টি দেওয়ার জন্য। কিভাবে আমি টেকিংটা দেবো? এটা যেহেতু মিডল পয়েন্টের টেকিংটা, এইভাবে ধরে নেব। ধরে নিয়ে যেভাবে আছে এভাবে টেকিংটা এখানে এসে রিপিট করে আবার টেকিংটা এখান থেকে আমি বের করে নেব। প্রত্যেকটা সেলাই আমি ডবল সেলাই করে নেব। এখানে নিচে টেকিংটা দিয়ে নেব। ১ ইঞ্চি করে এটা টেকিং নিয়েছিলাম। সেম ভাবে এদিকে টেকিংটাও দিয়ে নেব আমি। অবশ্যই ১ ইঞ্চি চেক করে নিতে হবে। ২ ইঞ্চি টেকিং দিয়েছিলাম, ১ ইঞ্চি এখানে ছকের দাগ দিয়ে দিলাম। প্রত্যেকটা টেকিং যেভাবে আছে আমি দিয়ে নেব। একদিকে টেকিং রেডি করে নিয়েছি, আরো একদিকে এখনো দুটো টেকিং বাকি আছে, এটাকে আমি দিয়ে নেব। প্রত্যেকটা টেকিং আমি দিয়ে নিয়েছি। এবার কিন্তু মাঝখান থেকে আমি কেটে নেব এটা, যেহেতু এটা ওপেন হবে, হুকের পট্টি জয়েন্ট হবে এখানে। পট্টির কাপড় নিয়েছি, এদিকে হুকের ঘর হবে। এটা পট্টিটাকে নিচ থেকে ধরেছি আমি, ধরে নিচ থেকে ধরে সেলাই করব। এরপরে একটা চাপ সেলাই দিতে হবে। এবার এই পার্টটা সম্পূর্ণ কিন্তু বাইরের দিকে থাকবে। এই যে সেলাইটা দিয়েছি এটা ভাঁজ করে একটা ভাঁজ করব। তারপরে ১ ইঞ্চি বাইরের দিকে রেখে এটা এর উপরেই আমি সেলাইটাকে করব। সম্পূর্ণ কিন্তু এটা বাইরের দিকে থেকে গেল। আমি এখানে কিন্তু সম্পূর্ণ বাইরের দিকে রাখলাম। এখানে কিন্তু অনেকেই ভুল করেন যে এটা এর উপরেই আপনারা সেলাই করে দেন। এটা কিন্তু সম্পূর্ণ বাইরের দিকে থাকবে। এরপরে মাঝখানে একটা, ধারে একটা, ৩ টে সেলাই, একটা দিয়েছি আরো ২ টো সেলাই দিয়ে নেব। এই বাড়তি কাপড় আমি কেটে দেব। একদিকের পার্ট রেডি হয়ে গেছে। এখানে কিন্তু হুকের ঘর হবে। এবার এখানে হুক লাগানো হবে। এই পট্টিটা কিন্তু উপর থেকে জয়েন করব আমি। লাইলিন আর কাপড় দুটো একসাথে নিয়েছি একটু মোটা হবার জন্য।
এখানে সেলাই মার্জিন কিন্তু এটা অ্যাটাচ করার জন্য আমি ছেড়ে নিয়েছিলাম। এরপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এরপরে বাড়তি কাপড় আমি কেটে দেব। যেটুকুনি দরকার সেটুকুনি রেখে, এটা ফোল্ড করে ভাঁজ করতে যেটুকুনি দরকার রেখে আমি সেলাই করে এটাকে কেটে দিলাম। এরপরে দুটো যেহেতু খোলা আছে, ভাঁজ করতে সুবিধা হবে, একটা সেলাই দিয়ে নেব। এরপরে এটা কিন্তু এইভাবে এটা নিচের দিকে ফোল্ড হয়ে যাবে। এটা সেম সেম ফোল্ড হয়ে যাবে। এটা বাইরে দিকে বাড়তি আছে, এর ওপরে গিয়ে এটা কিন্তু ফিনিশিং হবে। এই যে সেলাইয়ের পয়েন্টটা মেলাতে হবে অবশ্যই আপ ডাউন হলো কিনা। এটা তো আপ ডাউন হবার কোনো কথাই নয়, কেন হচ্ছে আমি একসাথে অ্যাটাচ করেছি। এটা দেখুন পয়েন্ট মিলে গেছে। এই কারণে একসাথে না কেটে এটাকে টেকিংটা দিয়ে নিতে হবে, তারপরে কিন্তু এটা মিডল কাটিং করতে হবে। এরপরে নিচের আমি হেম পটি জয়েন করে নেব। যখন হেম পটি জয়েন করবো তখন কিন্তু এই টেকিং পার্টটা, এই যে টেকিং দিয়েছি এটাই কর্নার করে এইভাবে ভাঁজ করে দেবো। ভাঁজ করে সেলাই করব। এটা যেরকম এরকম যাতে না থাকে। সেম ভাবে আরো একটা পটি এদিকে জয়েন করে নেব। টেকিং পার্টটাকে ভাঁজ করে দেবো। এটা পটিটাকে জয়েন করার পরে দুটো পার্ট কিন্তু আবার চেক করে নিতে হবে এই সেলাইয়ের আপ ডাউন কিন্তু আপ ডাউন হলো কিনা, কেন সেলাই আপ ডাউন হতেই পারে। এইভাবে ভাঁজ করে এটার একটার উপরে একটা রেখে এইভাবে দেখে নেবো আমি ঠিক আছে কিনা। একটু আপ ডাউন আছে, এটাকে আরেকটু সেলাই করে নিতে হবে। এটা অল্প একটু সেলাই করে নিয়ে মেকআপ করে নিলাম, এবার চাপ সেলাই দিয়ে নেব। পটিটাকে একবারে ফিনিশিং করে দেবো ভাঁজ করে। সেম ভাবে এটাতেও চাপ সেলাই দিয়ে নেব পটির উপর থেকে। এরপরে এটাকে ফোল্ড করে ফিনিশিং করে নেব। ফিনিশিং করে নিয়েছি। শোল্ডার জয়েন্টের পরে একেবারে কিন্তু এই সামনের পট্টি জয়েন করার পরে তারপরে কিন্তু যেখানে হুক লাগানো হবে সেই পট্টিটাকে ফিনিশিং করব সবার শেষে। এটা ব্যাক পার্ট। ব্যাক পার্টে কিন্তু এখানে টেকিং দেব। পয়েন্ট করে রেখেছিলাম আমি, এখানে টেকিং দিয়ে নেব। 4.5 ইঞ্চি উপর থেকে এটা করা আছে, 4.5 ইঞ্চি। সেম ভাবে এদিকেও 4.5 ইঞ্চি উপর থেকে। এটা কিন্তু 3 সুতো করে নিয়েছিলাম, 6 সুতো টেকিং। সেম ভাবে আরো একটা টেকিং আমি দিয়ে নিচ্ছি, দুদিকে টেকিংটা হয়ে গেল। এরপরে আমি নিচের হেম পটিটাকে জয়েন করে নেব।
এরপরে পট্টির উপর থেকে চাপ সেলাই দিয়ে নেব। ফোল্ড করে ফিনিশিং করে দেবো। এই ফোল্ড করে যেটা ফিনিশিং করছি এটা কিন্তু হাতে হেম করতে হয়, আমি মেশিনে সেলাই করে দেখাচ্ছি। এবার শোল্ডার জয়েন করে নেবো আমি দুটো পার্টের। যেহেতু ডিপ ফিট হয়েছে শোল্ডার 6 সুতো জয়েন করব আমি, খুব বেশি নয় কিন্তু, তাহলে কিন্তু পয়েন্ট উঠে যাবে। এবার আমি সাইড জয়েন করব, তার আগে আমি হাতা জয়েন করব। হাতা রেডি করে নিয়ে একেবারে আমি সাইড জয়েন করব। সাইডে আমি যেটুকুনি কাপড় এক্সট্রা রেখেছিলাম সেটা আমি মার্জিনটা টেনে রেখে দিই, সুবিধা হবে। 2 ইঞ্চি করে আমি এক্সট্রা রেখেছিলাম, আমি 2 ইঞ্চি এখানে দিয়ে বাদ দিলাম, এখানেও 2 ইঞ্চি বাদ দিয়ে স্কেল দিয়ে দাগ টেনে রাখবো। সেম ভাবে এখানে 2 ইঞ্চি, এখানেও 2 ইঞ্চি। হাতা রেডি করব। এই হাতার মধ্যে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে হাতায় কিন্তু একটা হেম পট্টি জয়েন করতে হয়। হাতে হেম করতে হয় না, কিন্তু হেম পট্টি জয়েন করতে হয় যখন আমরা মাপ নিয়ে কাজ করতে যাই। যদি মাপ নিয়ে আমরা কাজ করি, রেডিমেড কাজ যদি না করি, রেডিমেডে করা হয় না, মাপ নিয়ে কাজ করলে আমি যেভাবে জয়েন করছি এইভাবে কিন্তু হাতার সামনে পট্টি জয়েন করতে হয়। আমি এই যে লাইলিনটা নিয়েছি, লাইলিন পাড়ের উপরে এরকম একটা 1.5 ইঞ্চি চওড়া করে পট্টি কেটে এর উপরে বসিয়ে রাখলাম, তার উপরে আমি কাপড়টাকে রাখলাম, রেখে সেলাই করব। বা এটাকে ধরে আমি উল্টিয়ে নিলাম, এইভাবে নিয়ে কাপড়ের উপরে রাখলাম পট্টিটাকে, রেখে একই ব্যাপার এই যে নিচের অংশে রাখলাম, তারপরে কিন্তু এই যে লাইনিং পার্টটাকে রাখলাম, এই যে এইভাবে লাইনিং পার্টটাকে রেখে তারপরে আমি সেলাই করলাম। কাপড় আর লাইনিং পার্টের মাঝখানে কিন্তু এই পট্টিটা রাখলাম সামনের দিকে, একদম মুখে মুখ মিলিয়ে কাপড়ের সাথে। এরপরে যেমন সেলাই করে তেমন আমাকে সেলাই করে দিতে হবে। এরপরে এটাকে ধরে এটাকে একটা চাপ সেলাই মারবো, এই যে লাইনিং পার্টটাকে, এই যে সামনে পট্টিটাকে যেটা আমি লাগিয়েছি এটা সমেত লাইনিং পার্টের উপরে, এর উপর থেকে চাপ সেলাই দিয়ে নেব। এরপরে এইটা এই লালিন পাটের উপরেই এইভাবে ফোল্ড করে, সরু 1/2 ইঞ্চি ফোল্ড করে এটাকে ভাঁজ করে সেলাই করে দেবো। এইভাবে পট্টি এটা জয়েন করলে হাতার গ্রিপটা কিন্তু খুব সুন্দর হয়, এতে কিন্তু কাস্টমারের কোনো কমপ্লেন হয় না, হাতা খুব দারুণ রেডি হয়। এরপরে আমি এই যে এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেবো, তাহলে এটা বসে যাবে চেপে, আর নইলে হাতে আয়রন করে নিতে হবে। কাপড় আর লালিন পার্ট আলাদা আছে, এটাকে অ্যাটাচ করে নেবো একসাথে। এক্সট্রা কাপড় আমি কেটে ফেলে দেবো।
আমি আগে তালপাটের শেপ দিইনি, এটাকে রেডি করে নিয়ে আরো একটা হাতা রেডি করে নিয়ে ফিটিংস করার আগে তালপাটের শেপটা দিয়ে নেব। সেম ভাবে আরো একটা হাতা আমি রেডি করে নিচ্ছি। দুটো হাতা রেডি করে নিয়েছি, এবার তালপাটের শেপটা আমি দিয়ে নেব। আমার বগল মোহরা 17, এইভাবে দেখে নিতে হবে 17 কোথায় হচ্ছে, সেখান থেকে বা কাটিং এর সময় আমি চকে দাগ দিয়ে রেখেছিলাম বা টাক দিয়ে রাখতে হতো, সেই পর্যন্ত আমি তালপাটের শেপটা দিয়ে নেব। তালপাটের শেপ দিয়ে নিয়ে দুটো কাপড় আমি আলাদা হয়ে গেছিল, সেটাই কিন্তু জয়েন করে নিলাম। এরপরে মিডিলে একটা ছোট করে এইভাবে কেটে দিতে হবে, তাহলে আমি মিডিল জয়েন করতে, এটা হাতা জয়েন করতে সুবিধা হবে। এরপরে আমি হাতাটা জয়েন করে নেব। এটা সামনের দিক, যেদিকে হাতার মধ্যে তালপাটের শেপ দেওয়া হয়েছে সেটা কিন্তু সামনের দিকে থাকবে, এটা এই দিকের হাতা। অবশ্যই এটা দেখে জয়েন করতে হবে, যেটা যেদিকের হাতা সেটা কিন্তু সেদিকেই জয়েন করতে হবে। মিডিল থেকে সেলাই ধরলাম, আবার মিডিল থেকে উল্টো করে নিয়ে আমি মিডিল থেকে আবার সেলাই ধরে বাকিটা কমপ্লিট করছি। অবশ্যই ডবল সেলাই দিয়ে নিতে হবে। সেম ভাবে আরো একটা হাতা আমি জয়েন করে নেব। হাতার মৌরি 12, তার অর্ধেক 6 আমি এখানে এইভাবে দাগ দিয়ে নেব। এরপরে আমি সেলাই দিয়ে নেব। এক্সট্রা একটা সেলাই দিয়ে নিতে হবে, তারপরে কিন্তু সোজা করে মাপজোক দেখে নিতে হবে ঠিক এলো কিনা। সেম ভাবে আরো একদিকের হাতা আমি রেডি করে নেব, মানে সেম ভাবে আরো একদিকে সাইড আমি জয়েন করে নেব। এরপরে এটাকে সোজা করে আমি দেখে নেব মাপজোক, যে আমার ঠিক এলো কিনা ছাতি আর কোমর।
কোমর 32, তার অর্ধেক 16 চলে এসছে। আর ছাতি হচ্ছে 36, তার অর্ধেক 18-তে আসতে হবে। এই যে 18-তে চলে এসছে। এরপরে আমি এখানে যে টেরচে হেম পট্টি জয়েন করে নেব। এরপরে আমি টেরচা পট্টিটা জয়েন করে নিয়েছি, এটা কিন্তু জয়েন করে বাড়িয়ে নিয়েছি। এবার পট্টি জয়েন করে নিচ্ছি। ব্লাউজ কমপ্লিট হয়ে গেছে। এরপরে এখানে একটা টিপ বোতাম জয়েন করে নিতে হবে। এরকম একটা পট্টি নিয়ে এরকম ভাবে ভাঁজ করে, মিডিলে দুটো ভাঁজ করে, আবার একটা সরু করে ভাঁজ করে এটাকে সেলাই করে রেডি করে নেবো পট্টি। টিপ বোতামের পট্টি আমি রেডি করে নিচ্ছি। এরপরে মিডিল পয়েন্টে এখানে শোল্ডার জয়েন্টে এখানে অ্যাটাচ করে দেবো। যেটুকুনি প্রয়োজন রেখে কেটে দিলাম। বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজকের পর্যন্ত বন্ধুরা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আজকের এই পর্যন্ত। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ভিডিও দেখে কিন্তু কাজ শিখতে খুব সুবিধা হবে।